যাচ্ছেন, কারাগারের কাছে গেলে খুব কোলাহল, খুব ঝগড়া। রাজা বললেন, মন্ত্রী কারাগারের ভিতরে এত ঝগড়া? কারাগারের তো নাম এখন পাল্টে দিয়েছে বাংলাদেশ, বলছে সংশোধনাগার নাকি? সংশোধনাগার এখানে তাদের সংশোধন হওয়ার জন্য রাখা, এরা ঝগড়া করছে কেন? মন্ত্রী বলে, রাজমন্ত্রী আমাদের জানা নাই, চলুন ভিতরে যাই দেখি কি ব্যাপার। রাজামন্ত্রী ভিতরে গেলেন, গিয়ে রাজামন্ত্রী যেতে কয়েদির একটু শান্ত হলো। রাজা বলে, এই কয়েদি তোমরা এত ঝগড়া করছো কেন? আমরা বাইরে থেকে শুনতে পাই। তখন কয়েদি বলে, রাজামশাই কি বলবো, আমরা এই কয়েদখানায় আছি, জেলখানায় আছি, আমাদের যে নিত্য প্রয়োজনীয় খাবার দাবার, ওষুধপত্র, কাপড় চোপড় যা কিছু আমাদের দরকার, আমাদেরকে যথেষ্ট দেওয়া হচ্ছে না। যেটুকু দেওয়া হচ্ছে, হয়তো আমরা আছি 200 জন, আমাদের 50 জনের খাবার দেওয়া হচ্ছে, তাহলে আমাদের কি হয়? আমরা তখন একে অপর থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করি, আর এই করছি, আমরা ঝগড়া করছি। রাজা বললেন, না 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 মন্ত্রী, এটা সংশোধনাগার, এদের কি করে সংশোধন হবে সেটা তো চিন্তা করা। যদি এখানে বাইরেও ঝগড়া করে এসছে, বাইরেও মারামারি করে এসছে, এইখানে যদি করলো তাদের সংশোধন হবে কি? তুমি এদের যা যা প্রয়োজন জেনে নাও, কার কি দরকার না দরকার, কোনটি সাপ্লাই করে দাও, দিয়ে দিয়ে সংশোধনের ব্যবস্থা কর। মন্ত্রী এক এক করে জানতে যায়, কয়েদি তোমার কি দরকার, আমার কি দরকার, সেদিন নোট করে নিলেন নাম্বার অনুসারে। কেউ বললো আমার কাপড় চাই, কেউ বললো আমার ওষুধ চাই, কেউ বললো আমার গামছা চাই, থালা চাই, ঘটি চাই, বাটি চাই, সেটা চাই, ওটা চাই। আর একটা কয়েদি সে কিছু চাইলো না, চুপ করে ওদিকে বসে আছে। রাজার তো সব দিকে নজর, এই কয়েদি তুমি চাইলে না কিছু? বলে, রাজামশাই আমি যা চাইবো আপনি দেবেন? বলে, হ্যাঁ দেবো। রাজামশাই আমি কারাগার থেকে নিষ্কৃতি পেতে যাই, আমি বেরিয়ে যেতে চাই, আপনি দয়া করে। সঙ্গে সঙ্গে রাজা বললেন, মন্ত্রী একে রিলিজ দিয়ে দাও, নিষ্কৃতি দিয়ে দাও, ছুটি দিয়ে দাও। বাহ, তাহলে অন্য কয়েদিরা কি চাইলো? সামান্য জিনিস, ধন দাও, জন দাও, পুত্র দাও, ঘর দাও, বাড়ি দাও, দিয়ে এখানেই যেন আমি থাকতে পারি নাকি। আর এখানে থাকা মানে কারাগারে থাকা কি সুখে থাকা? আমরাও সেরকম, আমরা ভগবানের কাছে সামান্য জিনিস চাইছি, সামান্য বস্তু চাইছি, ভগবানকে চাইছি না, এই সংসার থেকে মুক্তি চাইছি না, আমরা এখানেই থাকতে চাইছি ওই বোকা কয়েদিদের মতো। আর যে বুদ্ধিমান সে রাজার কাছে কি সামান্য জিনিস চাইবে কেন? রাজাকে বললে তো আমি এখান থেকে মুক্তি পেয়ে যাবো, নিষ্কৃতি পেয়ে যাবো। তেমনি আমাদের চাওয়া হচ্ছে ভগবানের কাছে। তা নাহলে আমরা এই সংসারে শুধু ঋণ করছি। বলে আমি ধরুন আমিষাহার করছি না, মাছ মাংস খাচ্ছি না, পশু হত্যা করছি না, কিন্তু আমি চলতে ফিরতে কত পশুবধ হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? এই উদ্ভিদেরও প্রাণ আছে, আছে কিনা? শাকসবজি যদিও সমান না, তারতম্য আছে। উদ্ভিদেরও প্রাণ আছে। তা আমরা যে এদেরকে খাচ্ছি, আমরা কিন্তু জীব হত্যা করছি, প্রাণী হত্যা করছি কিনা? তখন আমাদের এর খেসারত দিতে আমরা ঋণী হয়ে যাচ্ছি, আমাদের অসংখ্য ঋণ, অসংখ্য ঋণ। তাহলে আমরা সুখে থাকবো কি করে? বলে ঋণ থাকে, তাহলে আমাকে তো বাঁচতে হলে খেতেই হবে। কেউ যদি কিছু না খায় তবে বাতাসটাকে খেতে হবে, বাতাস তো অক্সিজেনটা নিতেই হবে, হবে কি না? আর অক্সিজেনের মধ্যে কত সূক্ষ্ম প্রাণী আমাদের ভিতরে চলে যাচ্ছে আর মারা যাচ্ছে। তার জন্য আমি খেসারত দিতে হবে। এভরি রিয়াকশন there is equal and opposite reaction নাকি? প্রতিটি কর্মের বিপরীত প্রতি। আজ আমি যাকে মারছি সে একদিন আমাকে মারবে, এই যে জগতের নিয়ম নাকি? তাহলে কি করে আমরা বাঁচবো? আমাকে তো বাঁচতে হলে কিছু খেতেই হবে। জীবনম, একটা জীব আর একটা জীবকে খেয়ে বেঁচে থাকে নাকি? আমরা যদি শাকসবজি না খাই তাহলে আমরা বাঁচবো কি? বলে না, তুমি খাও, তুমি নাও, তুমি তাকে দিয়ে খাও। ভূমিতে পাপা অজয় পছন্দ আত্মকারণা, যে নিজের জন্য শুধু রান্না করে নিজে খায় সে পাপই ভক্ষণ করে, গীতাতে আছে। বলে তাহলে কি করে? অর্জুন বললেন তাহলে কি করে আমাকে কি করতে হবে? বলে মদর্পণম, তুমি যাহা করো, যাহা খাও, যে যজ্ঞ করো, যে দান করো, যে তপস্যা করো, সব আমাকে অর্পণ করে করো, আমাকে দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করে খাও নাকি? প্রসাদ খেলে যেমন উদাহরণ, যেমন একটা মূল পুলিশ, তাকে রাইফেল দেওয়া আছে, পিস্তল দেওয়া আছে, বন্দুক দেওয়া আছে, সে দেশের জন্য পিস্তল চালাতে পারবে। যে এনকাউন্টার করে দিলেও তার কিছু হবে না, মেরে ফেললেও কিছু হবে না, হবে কি? পঞ্চ সরকার তাকে আরো পুরস্কার করবে। কিন্তু সে যদি নিজের স্বার্থে পিস্তল ব্যবহার করে তার গ্রামের কাউকে মেরে দেয়,
তাহলে তাকে সেই ঘরে যেতে হবে নাকি? তেমনি আমরা যদি এখানে ভগবানের জন্য বাঁচি তাহলে আমাদের কোনো দোষ হবে না। আর ভগবানের বাদ দিয়ে আমি যদি এই ভগবানের সংসারটা আমার জন্য ব্যবহার করি তাহলে আমাকে শাস্তি পেতে হবে। বুঝতে পারছেন? গুরু মহারাজের চোখের কথা যে ভগবানের জন্য আমাকে বাঁচতে হবে, তাহলে আমার এখানে বাঁচায় আর ঋণ হবে না, পাপ হবে না। মানে ভগবানের অ্যাকাউন্টে চলে। আমি যদি এখন আমাকে বাঁচতে গেলে তো হ্যাঁ প্রসাদ পেয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ সবাই প্রসাদ হ্যাঁ আচ্ছা হ্যাঁ ঠিক আছে। তো কি হলো, ভগবানের জন্যে আমি যেমন পুলিশ দেশের জন্যে একজন চোর ডাকাত মারতে গিয়ে একটু অন্য লোক মরে যায়, তার জন্য তার শাস্তি হবে না, দেশের স্বার্থে। তেমনি ভগবানের স্বার্থে আমি আজকে প্রকৃতিকে আমার নিতে হচ্ছে, কিন্তু আমি প্রকৃতি আমি নিজে নিচ্ছি না, ডাইরেক্ট নিচ্ছি, আমি ভগবানকে দিয়ে নিচ্ছি। আমি ভগবানের জন্য এখানে বাঁচবো, তাহলে আর আমার যত দোষ ত্রুটি সব ভগবানের অ্যাকাউন্টে চলে যাবে, আমার অ্যাকাউন্টে আসবে না। সুতরাং সেইভাবেই বাঁচতে হবে আমাদেরকে বাঁচতে হবে। ডেমোক্রেসির সংজ্ঞা হচ্ছে কি? ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল এন্ড ফর দ্য পিপল। তো আমাদেরকে ভগবানের জন্য বাঁচতে হবে, ভগবানের দ্বারা বাঁচতে হবে, ভগবানের জন্য বাঁচতে হবে, তাহলে আমাদের আর কোনো দোষ হবে না। বুঝতে পারছেন? আমরা নেই এই জন্য আমরা এবারে সেটা কি করে না, ভগবত স্মরণ থাকলেই হবে। ভগবানের স্মৃতি যে আমি তোমার, হে প্রভু আমি তোমার জন্যই বাঁচতে চাই, এখানে তোমার জন্যে, তোমারই তোমার ধামে যাব, তোমার বিগ্রহ দর্শন করব। ওই যে বলছেন না, নলকূপের মণিগ্রীব নামে একজন ভক্ত ছিল, ওই কার্তিক মাসে আমরা বলি, আমরা চলো আমরা যাবো না মন্দিরে, আর কি নলকূপের মণিগ্রীব আমি শুনি বলে শেষ করবো। কার্তিক মাসে বলি না, নলকূপের মণিগ্রীব, এরা কুবেরের পুত্র। কুবের পুত্র মানে ধন, ট্রেজারি, মানে কেশিয়ার, ধনের স্বর্গের ট্রেজারার। তাদের ধন আছে, তাদের গর্ব আছে। একদিন তারা কৈলাস সরোবরের কাছে, কৈলাসের পর্বতের কাছে, মানস সরোবরের কোন সরোবরে তারা জল খেলা করছিল উলঙ্গ হয়ে মেয়েদেরকে নিয়ে। আর এমন সময় নারদমুনি ওখান দিয়ে যাচ্ছিলেন, তাদের একটুখানি হলো না, তাদের মাতাল মত্ত মেয়েরা তারা লজ্জা নিবারণ করলো, নারদমুনি যাচ্ছে, আর তারা মদের নেশায় আর গর্ব অহংকার খেয়ে সাধু পাত্তা দিল না। সঙ্গে নারদমুনি অভিশাপ দিয়ে দিল, এরা দেখো কি ধনে গর্বে মত্ত হয়ে জড়ো হয়ে গেছে, এবার তোমরা বৃক্ষ হয়ে যাও, বৃক্ষজনী লাভ করে যাও। তখনই তাদের চেতনা হচ্ছে, আমি অভিশাপ পেয়ে গেলাম, বৃক্ষ হয়ে যাবে, মানে যার বৃক্ষের কোনো সেরকম চেতনতা নেই, চেতনতা আছে সেরকম চেতনতা নেই। এটা হচ্ছে কি বলে, বৃক্ষের যে চেতনতাকে বলে আচ্ছাদিত চেতন, তার চেতনটা আচ্ছাদিত। এদের চেতনতা আছে কিন্তু আচ্ছাদিত। নারদমুনি যাচ্ছে, তাকে সম্মান করার বুদ্ধিটুকু তাদের নষ্ট হয়ে গেছে। এদের অনেক অহংকার, এদের গর্ব হয়েছে অনেক, যাও বৃক্ষ হয়ে যাও। তখনই তারা এসে পায়ে পড়লো, প্রভু ক্ষমা করুন, ক্ষমা করুন, আমাদের ভুল হয়ে গেছে। তখন আমরা ঠিক আছে ক্ষমা চাইছি, তোমরা বৃক্ষ, আমার তো অভিশাপ হয়ে গেছে, যদিও তোমাদের মঙ্গলের জন্য অভিশাপ দিয়েছি, কি তোমরা ইসেতে কি বলে বৃন্দাবনে গোকুলে তোমরা অর্জুন বৃক্ষ হয়ে জন্ম নেবে নাকি? আর আমি বলছি কৃষ্ণ যখন দামোদর রয়ে দিলে তোমাদের কাছে স্পর্শ করবে, তখন তোমরা উদ্ধার করবে, তাই না? উৎকল নিয়ে, হ্যাঁ যশোদা মাই তারা করলেন উৎকল নিয়ে লীলা সব। আর সেই দুটো বৃক্ষ ছিল, আর উনি গিয়ে স্পর্শ করলেন যমজ অর্জুন বৃক্ষ, অমনি না ঝড় না বৃষ্টি না বাতাস, পড়ে গেল, আর সবাই ভয় পেয়ে গেল। তখন দুইটি দেবপুত্র বেরিয়ে আসলো, যারা নলকূপের আর মণিগ্রীব, তারা তখন ভগবানকে প্রার্থনা করেছিল। সেটা আমাদের প্রার্থনা। কি প্রার্থনা? হে প্রভু, বাণী গুণানু কথনে শ্রবণৌ কথায়াং হস্তৌ চ কর্মসু মনস্তব পাদয়ন। বাণী গুণানু কথনে শ্রবণং কথায়াং
হস্তস্য কর্মসু মনস্তব পাদয়ন শিরস্তব নিবাস জগৎ প্রণামে আর দৃষ্টি শতাঙ্গ দর্শনস্তু ভবতু না। হে প্রভু, এখন থেকে আমাদের বাণী, এতদিন যা করেছি আর করব না, এখন থেকে আমাদের বাণী তোমার গুণগান করবে। বাণী গুণানুকথা শ্রবণ কথা, আমাদের শ্রবণ, আমাদের কান তোমার কথাই শুনবে। মনস্তব পাদয়ন, মন তোমার পাদ পদ্মেই থাকবে, তোমার পাদ পদ্মে চিন্তা করবে। আর হস্ত হচ্ছে কর্মসু, হাত দিয়ে তোমার কাজ করবে। শির নিবাস জগতে প্রণামে, এই শির, এই মাথা তোমার কি প্রণাম করবে? তুমি জগতে সবকিছু, তুমি ছাড়া কিছু নেই। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সব তুমি, তোমাকেই প্রণাম করবে। আর দৃষ্টি শতাং দর্শনস্তু ভবতু নাম, আমাদের এই দৃষ্টি কে দেখবে? শতাং, সাধুদেরকে দেবে, তোমার ভক্তদেরকে দর্শন করবে। বাহ, এই হচ্ছে, এটাই আমাদের করা হওয়া উচিত। আজকে নলকবির মানিকরী আমাদের জানিয়ে দিলেন ভাগবতে আছে। তো আমরা এই জীবনটা পেয়েছি ব্যাক টু গড, ব্যাক টু হোম, ভগবানের কি ফিরে যাওয়ার জন্যই মনুষ্য জন্ম। দুর্লভ মনুষ্য জন্ম, রেয়ার। কিভাবে যাব? নিদেহ মাধ্যম সুলভম দুর্লভম প্লবম সুকল্পম গুরু কর্ণধারম ময়া অনুকূলেন অবশ্যই ইদং প্রমাণ ভাবিং নো তারে স আত্মহা। এই নিদেহ নরদেহটা খুব ভালো, একদম সুলভ। এখন আমি পেয়েছি, এটা দুর্লভ। ৮০ লক্ষ জন্ম হয়েছিল, ৮৪ লক্ষ জন্মের পরে আমি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই দুর্লভ মনুষ্য জন্মে আমরা ভগবানকে লাভ করতে পারি। তো এই জন্য সুলভ হয়েছে। কিন্তু এই মনুষ্য দেহটা যেন প্লবম, মানে নৌকা অনেক খুব সুকল্পম, ভালোভাবে গঠিত, খুব সুন্দরভাবে তৈরি। গুরু কর্ণধারম, আর নৌকার মাঝি বা কর্ণধার কি? গুরু। আর মায়া অনুকূলে নভস্যতে ইদিতম, আমার অনুকূল। নৌকা কিভাবে চলে? বাতাসে। আগের নৌকা চলতো বাতাসে, পালের সাহায্যে। তো সাধু শাস্ত্ররূপ বাতাস, এদের সাহায্য নিয়ে যদি এই সংসার সমুদ্র আমরা অতিক্রম করার চেষ্টা না করি, তাহলে আমরা আত্মঘাতী, নদস্য আত্মহা।